নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো বাগানের সমস্ত রকম গাছেদের জন্য একটি অসাধারণ তরল জৈব খাবার। সেটা আর কিছুই না, সেটা হচ্ছে সর্ষের খোল ভেজানো সার। এই সর্ষের খোল ভেজানো সারটাকে আরও দ্বিগুণ মাত্রায় কি করে শক্তিশালী আরেকটি সারে তৈরি করা যায়, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এই যে গাঁদা ফুল গাছটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি বলে থাকি চাইনিজ গাঁদা, আবার অনেকে এটাকে রক্ত গাঁদাও বলে থাকে। বন্ধুরা, এটা যখন আমি নার্সারি থেকে এনেছিলাম, খুব ছোট্ট একটি চারা নিয়ে এসেছিলাম। আজকে দেখুন কত ঝোপালো হয়েছে। এই রকম ঝোপালো তৈরি করতে গেলে, একটা ছোট্ট গাছে প্রচুর ফুল আনতে গেলে বন্ধুরা কি করতে হবে বলুন তো? যখন গাছটা অল্প অল্প করে একটু বড় হবে, তখন চারপাশ থেকে অনেক ছোট ছোট ডাল বেরোবে এবং মাথার ওপরের ডালটাকেও একদম ছোট্ট করে কেটে দিতে হবে। মানে একটু একটু করে যদি চারপাশ থেকে ওপর থেকে পিঞ্চিং করে দেওয়া যায়, তাহলে গাছটা আস্তে আস্তে এরকম ঝোপালো তৈরি হবে এবং পরবর্তীকালে প্রত্যেকটা ডাল থেকে দেখবেন এরকম ছোট ছোট কড়ি অজস্র আসছে। আর এটা দেখতেও কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে। একটা ছোট্ট গাছে এত অজস্র পরিমাণে রক্তগাঁদা হলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। দেখুন, আমি যেহেতু ডালগুলো চারপাশ থেকে কেটে দিয়েছিলাম, এখন দেখুন কত অজস্র ছোট ছোট কড়ি ভর্তি হয়েছে। প্রথম অবস্থায় কিন্তু গাছের উপরের যে পোর্শনটা থাকে সেটাকে কিন্তু কেটে দিতে হবে। আর এই যে সর্ষের খোল ভেজানো জলটা আমি আজকে আপনাদেরকে ব্যবহার করে দেখাবো, এই খাবারটাই কিন্তু আমি আমার এই গাঁদা গাছে দিয়েছি। তাতেই দেখুন গাঁদা ফুলের সাইজগুলো কত বড় বড় হয়েছে এবং অনেক সুস্থভাবে কিন্তু গাছটা বেড়ে উঠছে। এই খাবারটা আমরা কিন্তু অনায়াসে যে কোনো গাছে ব্যবহার করতে পারি। গাছের কিন্তু কোনো রকম প্রবলেম কখনো হবে না। এই সর্ষের খোল ভেজানো জলটা আমরা যদি গাছে দিয়ে থাকি, ফুলের সাইজ কিন্তু অনেক বড় হয় এবং গাছে অজস্র ফুলের কড়িও আসে, ফুল ঝরেও যায় না এবং গাছে কোনো রকম পোকামাকড়ও হয় না, মাটিতেও কোনো রকম কিন্তু ফাঙ্গাস ধরে যাওয়ার কোনো রকম ভয় কিন্তু থাকে না, যদি ঠিকভাবে আমরা এই সর্ষের খোলটাকে ব্যবহার করে থাকি। বন্ধুরা দেখুন গাছটা কত সুন্দর লাগছে, প্রত্যেকটা পাতা কিন্তু একদম সবুজ। বন্ধুরা, এই যে আমি একটা ছোট্ট সাদা বাটির মধ্যে সর্ষের খোলটাকে আমি 4 দিন আগে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু এখন শীতকাল চলছে, তাই আমি 4 দিন ভিজিয়ে 5 দিনের দিন আমি এই সর্ষের খোলটা আজ গাছে ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। কিন্তু যখন গরমকাল চলবে বন্ধুরা, তখন কিন্তু 2-3 দিন ভিজিয়ে রাখে গাছের আমরা ব্যবহার করতে পারি এই সর্ষের খোল। বন্ধুরা, সর্ষের খোলটা যখন জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, তখন কিন্তু প্রত্যেক দিন একটা ছোট্ট লাঠি দিয়ে এটাকে নাড়িয়ে দিতে হবে। তাহলে কিন্তু জলের সাথে সর্ষের খোলটা মিশে খুব সুন্দর একটা তরল জৈব খাবার তৈরি হবে গাছেদের জন্য। এটা মিশিয়ে দেখুন কত সুন্দর আজকে তৈরি হয়ে গেছে খাবার। বন্ধুরা, এই সর্ষের খোল যদি আমরা গাছে 10 দিন অন্তর অন্তর ব্যবহার করে থাকি, গাছের বৃদ্ধি কিন্তু দ্বিগুণ মাত্রায় বাড়বে। এই সর্ষের খোলের মধ্যে সমস্ত রকম খাবার কিন্তু গাছ পেয়ে থাকে। ক্যালসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, সালফার, নাইট্রোজেন, সমস্ত রকম প্রয়োজনীয় খাবার কিন্তু গাছ এই সর্ষের খোল থেকেই পেয়ে যাবে। বন্ধুরা, এই সর্ষের খোল আমরা যে কোনো নার্সারি থেকে কিংবা তেলের মিল থেকেই কিন্তু আমরা এটা সংগ্রহ করতে পারি। বন্ধুরা, এইটা হচ্ছে চাল ধোয়া জল। এই চাল ধোয়া জলটা আজকে আমি এই সর্ষের খোল দিয়ে যখন একটি খাবার তৈরি করব জৈব, তাতেই আমি এটি ব্যবহার করব। বন্ধুরা, এই চাল ধোয়া জলের মধ্যে রয়েছে প্রচুর গুণাগুণ যা গাছকে দ্বিগুণ মাত্রায় বৃদ্ধিতে সাহায্য করে। এই চাল ধোয়া জল কিন্তু আমরা ইনডোর প্ল্যান্টে ব্যবহার করতে পারি। এই ইনডোর প্ল্যান্টের বৃদ্ধি কিন্তু প্রচুরভাবে বাড়ে এবং মাটিতেও কিন্তু কোনো রকম ফাঙ্গাস আনতে দেয় না এই চাল ধোয়া জলটা। তাই চাল ধোয়া জল বন্ধুরা একদম ফেলবেন না। প্রতিদিন আপনাদের বাড়িতে যে চাল ধোয়া জলটা হয়, যে কোনো গাছে কিন্তু আপনারা অনায়াসে ডাইরেক্ট এটা ব্যবহার করতে পারেন, কোনো রকম কিন্তু গাছের ক্ষতি হবে না। এরপরে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি দেখুন প্লেন কিছুটা জল, বেশ অনেকটা পরিমাণে বালতিতে জল নিয়ে নিয়েছি দেখুন প্লেন। এরপরে আমি এই সর্ষের খোলটা এখানে মিশিয়ে নিচ্ছি। দেখুন পুরো বাটিটা ভালোভাবে ধুয়ে আমি মিশিয়ে নিলাম। বন্ধুরা, যখনই সর্ষের খোল আমরা গাছে ব্যবহার করব এইভাবে,
কিন্তু সব সময় জলটাকে একদম পাতলা করে নিতে হবে, একদম মোটা অবস্থায় কিন্তু একদম ব্যবহার করা যাবে না। তাতে কিন্তু মাটিতে অনেক সময় কি হয়, ফাঙ্গাস লেগে যাওয়ার একটা ভয় থাকে। যত পাতলাভাবে ব্যবহার করবেন বন্ধুরা, গাছ কিন্তু সুস্থ তত থাকবে। দেখুন চাল ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম, প্রায় 1 বালতি হয়ে গেল। এবার এই জলটা আমি আমার ব্যালকনির সমস্ত গাছেই দিয়ে দেবো, সবজি গাছেও দেবো এবং ফুল গাছেও দেবো। শুধুমাত্র ইনডোর প্ল্যান্টে কিন্তু এই সর্ষের খোল জলটা কিন্তু একদম দেওয়া যাবে না, তাহলে কিন্তু গাছ মারা যাবে। বন্ধুরা এইবার এটা দেওয়ার নিয়মটা আপনাদেরকে আমি বলে দিই। সবসময় যখনই আমরা এই সর্ষের খোল ভেজানো জল গাছে দেবো, সবসময় গাছের মাটিটাকে একটু হালকা করে নেব, তাহলে কি হবে, গাছের গোড়াতে ঠিকভাবে এই জলটা পৌঁছাতে পারবে। আর আমি আগের দিন কিন্তু একদম গাছে কোনো রকম জল দিইনি, ফলে গাছের গোড়াটা একদম শুকনো রয়েছে। দেখুন আমি হালকা করে অল্প করে জলটা দিয়ে দিলাম। এমনভাবে জলটা দেব যেন টবের নিচ থেকে জলটা না বেরিয়ে যায়। খুব বেশিও দেবো না, খুব কমও দেবো না, যাতে গাছের গোড়ার সমস্ত মাটিটা ঠিক মতন ভিজে যায়। দেখুন বন্ধুরা জল দেওয়া হয়ে গেল। এইভাবেই আমি আমার ব্যালকনির সমস্ত সবজি গাছ, সমস্ত ফুল গাছে অল্প অল্প করে এই জলটা আমি ব্যবহার করে দেবো। অবশ্যই তার আগে গাছের গোড়ার মাটিটা কিন্তু একটু হালকা করে নিতে হবে। বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো। বন্ধুরা আপনাদেরকে আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি, এই সর্ষের খোল ভেজানো জল আপনারা যদি 10 দিন অন্তর অন্তর আপনাদের বাগানের সবজি গাছ, ফুল গাছে দিয়ে থাকেন, তাহলে আপনাদেরকে আর কোনো রকম রাসায়নিক সার কি জৈব খাবার কোনো কিছুই দেওয়ার দরকার হবে না। গাছ কিন্তু আপনাদের এই খাবারটা খেয়েই সুস্থভাবে বেড়ে উঠবে, গাছে ফুল ফল প্রচুর আসবে, ফলের আকারও বাড়বে এবং ফলের পরিমাণও অনেক অনেক মাত্রায় বেড়ে যাবে, কারণ এই সর্ষের খোল গাছের সম্পূর্ণ চাহিদা মিটিয়ে থাকে। বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন।